আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম আরেকটি নতুন নিউ ভিডিও নিয়ে। তো আজকের মূল টপিকটা হচ্ছে আপনাদের এই মেসেঞ্জার, ঠিক আছে? এই মেসেঞ্জার অ্যাপটা আমার থেকে নিতে হবে। তো আমরা অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম মেসেঞ্জারে ক্লিক দিব, অ্যালাউ ক্লিক দিব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দিব, গেট স্টার্টেড। যতগুলো অপশন আসবে আপনারা সবাই ডন্ট অ্যালাউ দিবেন। এখানে মেয়েদের নাম দিবেন, এখানে আক্তার, খাতুন, ইসলাম যেগুলো পদবী নাম হয় সেগুলো দিবেন। তো আমি আজকে দেখাবো 0+2FA অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা মেসেঞ্জার দিয়ে 0+2FA অ্যাকাউন্ট করবেন। এখানে সালটা 2000 থেকে 1990-এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপরে আমরা ফিমেল সিলেক্ট করব, নেক্সট। তারপর এখানে নাম্বার, ঠিক আছে? এখানে আমরা অন্য দেশের জার্মানি একটা কান্ট্রি করতে বলবো, 49 21, ঠিক আছে? এটা হলো মাস্ট বি থাকতে হবে। তারপরে আপনারা যে কোনো কয়েকটা সংখ্যা তুলে দিবেন, দিয়ে তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড দিবেন SKSUJON কালকে 20 তারিখ আমি 20 দিলাম, ঠিক আছে? বা আজকে 20 তারিখ, আজকে 20 তারিখ কিন্তু কালকে কিন্তু 21 তারিখ, ঠিক আছে? তাহলে আমি 21 দিব। এখানে এসকে বাধ্যতামূলক এটা থাকতেই হবে। আপনার নাম দিবেন, তারপরে দিবেন, তারপরে আপনার তারিখ দিবেন, ঠিক আছে? যে তারিখে অ্যাকাউন্ট করতেছেন সেই তারিখটা দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর নেক্সটে ক্লিক দিব। তো নট নাওতে ক্লিক দিব, আই এগ্রিতে ক্লিক দিব। এটা কিন্তু ভালো করে দেখেন, আমি কিন্তু ওয়াইফাই দিয়ে খুলতেছি, ঠিক আছে? ওয়াইফাই দিয়ে খুলতেছি, আপনারা ওয়াইফাই ডাটা দুইটা দিয়ে খুলতে পারবেন। তো এখান থেকে আপনারা আই ডিড নট গেট দ্য কোড এখানে একটা ক্লিক দিবেন। তারপরে যে কনফার্ম বাই ইমেল, আমরা ইমেলের অপশনটা নিব। আমরা যেহেতু ইমেল দিয়ে এখন খুলতেছি, এখানে ইমেল চাইছে, ইমেলটা আমরা দিব। তো ইমেল নেওয়ার জন্য আমরা এই যে ইমেল অ্যাপসে চলে যাব। তারপরে এখানে গো টু মেল বক্স এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা নিউতে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন, এখানে ডোমেনগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো এখানে 3টা ডোমেন পাবেন, আপনি যেটা খুশি সেটা নেবেন। আমি মাঝখানেরটা দিয়ে করবো। তো মাঝখানেরটা নিয়ে তারপর আপনারা জাস্ট ক্রিয়েটে ক্লিক দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এই ইমেলটা কপি করার জন্য আমরা এই যে কপি লেখা আছে, কপি লেখার উপরে একটা ক্লিক দিব, কপি হবে। তারপরে মিনিমাইজ করে এখানে চলে আসবো। আসার পরে আমরা ইমেলটা এখানে পেস্ট করব। তারপর নেক্সটে ক্লিক দিব। তো ইমেল একটা কোড চলে গেছে, তো আমরা মিনিমাইজ করে এখানে চলে আসবো। আসার পরে এখানে আসবো, আসার পরে দেখেন এখানে কোড অটোমেটিকলি চলে আসি। তো আপনারা রাতে কাজ করবেন, রাতে কিন্তু এই ইমেলে কোনো প্রবলেম হবে না বা সমস্যা হবে না। যাদের কোড প্রবলেম হয় তারা রাতে কাজ করবেন। এখানে পেস্ট দিবেন, নেক্সটে ক্লিক দিবেন। তো আমরা আজকে দেখাইতেছি 0+2FA অ্যাকাউন্ট, ঠিক আছে? মেসেঞ্জার দিয়ে করলে 0+2FA অ্যাকাউন্ট করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট হচ্ছে এবং ভালো লাগতেছে আপনাদের, ঠিক আছে? 30+ করার জন্য আপনার ফেসবুক দিয়ে করবেন। তো এখানে স্কিপে ক্লিক দিব, আমরা পরবর্তীতে আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে নিব। এই তো তারপরে উপরে দেখতে পারবেন যে এই যে ক্রোজ, ঠিক আছে? এই ক্রোজে ক্লিক দিবেন। তারপরে এখানে নট নাওতে ক্লিক দিবেন, নিচে নট নাওতে ক্লিক দিবেন। তো এরকম চলে আসবে। আসার পরে উপরে দেখতে পারবেন যে সার্চ অপশন, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচেই দেখতে পারবেন যে ওই যে আপনি যে আইডিটা খুলছেন সেই নামটা চলে আসছে, ঠিক আছে? এখানে একটা ট্যাপ করবেন। তারপরে এরকম আসবে। এরকম আসার পরে উপরে দেখতে পারবেন আই অপশন একটা ক্লিক দিবেন। তারপরে এই যে এখানে প্রোফাইল দেখতে পারতেছেন, এখানে একসাথে 3টা ট্যাপ দিবেন দ্রুত, ঠিক আছে? টিপুল 1 2 3। তারপরে এরকম ফেসবুক চলে আসবে, এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন ক্রসে ক্লিক দিবেন। এটা ঠিক আছে? তারপর আমরা প্রোফাইল পিকচার দিয়ে নিব, মেয়েদের প্রোফাইল পিকচার দিব অবশ্যই। এখানে আপলোডে ক্লিক দিয়ে গ্যালারি থেকে আমরা মেয়েদের প্রোফাইল ফটো দিয়ে নিব, ঠিক আছে? তো এখানে আমি একটা মেয়েদের প্রোফাইল ফটো দিয়ে নিলাম। আপনারা ক্রোম থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? যেগুলো ভালো ভালো, যেহেতু এটা 0+ যে কোনো ফটো হলেই হবে, কিন্তু 30+-এর ক্ষেত্রে আপনারা মেয়েদের প্রোফাইল ইউজ করবেন, মেয়েদের সুন্দর সুন্দর নাম দিবেন, তাহলে ফ্রেন্ডগুলো তাড়াতাড়ি হবে। অবশ্যই কিন্তু মেয়েদের নাম থাকতেই হবে, ঠিক আছে? তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। এখানে আপলোডে ক্লিক দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডের একটা প্রোফাইল ফটো দিয়ে নেবেন। আমি আর একটা মেয়ের ছবি দিয়ে দিলাম, আপডেটে ক্লিক দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ড প্রোফাইল হয়ে গেছে, আর না হলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনারা কারেন্ট সিটিতে ক্লিক দিবেন, তাহলে আইডিগুলো টিকবে ভালো। এখান থেকে যে লোকেশনটা থাকবে ক্লিক দিবেন, দিয়ে সেভে ক্লিক দিবেন নিচে, তারপর শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটা তো এটা বাধ্যতামূলক না, এটা করলে আপনাদের আইডিগুলো নষ্ট হবে না, ঠিক আছে? তারপরে উপরে সার্চ অপশানে ক্লিক দিবেন। এখানে আপনারা এখানে সার্চে আপনারা এই যে কিবোর্ডের পাতাতে আমার থেকে এই লিঙ্কটা নেবেন, আমার ফেসবুক, ঠিক আছে? এই লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে সার্চে ক্লিক দিবেন। তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে ফলো বাটনে ক্লিক দিবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পরে আপনারা আইডির ভিতরে প্রবেশ করবেন, এই আইডির ভিতরে প্রবেশ করবেন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা যারা 30+ কাজ করতেছেন, ঠিক আছে? যারা 30+ ফ্রেন্ড কাজ করবেন তাদের জন্য এই যে এখানে ফলোয়ার লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখান থেকে লাস্টের দিকে যাবেন, লাস্টের ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট তাড়াতাড়ি করবে, ঠিক আছে? এখান থেকে 5টা, যে কোনো 5টা অ্যাড দিবেন, ঠিক আছে? 5টা অ্যাড দিয়ে এখান থেকে ব্যাক দিবেন। 5টা
ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে প্রথম পোস্ট, ঠিক আছে, এই যে একটা প্রথম পোস্ট আছে না, এই পোস্টের উপরে এসে এখানে আপনারা দেখবেন যে শেয়ার, ঠিক আছে, শেয়ারে ক্লিক দিবেন আর লাইক দিলে দিবেন, না চাইলে না দিবেন, ঠিক আছে, কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এখানে শেয়ার করে দিয়ে এখানে শেয়ারে ক্লিক দিয়ে পোস্টে শেয়ার দিবেন, ঠিক আছে, তাহলে আইডিটা স্ট্রং থাকবে। আর আপনাদের আইডি যে কোন আইডি থেকে শেয়ার হলো সেই আইডি যে আমি লাইক কমেন্ট সব কিছু করে আসবো এবং আপনাদের আইডিগুলো আরও হার্ড থাকবে। আর যারা 30+ করতেছেন তারা অবশ্যই এখান থেকে 5টা অ্যাড দিবেন, 5টা অ্যাড দেওয়ার পরে ইনকে ব্যাক আসবেন, ঠিক আছে, যারা 30+ করবেন। তো আমার ওখানে কাজ শেষ। তো আমি এটা 0+ করবো। 30+ করার সময় এখানে দেখবেন যে এই যে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক দিলে ওগুলো সিরিয়ালে আসবে, এই প্রত্যেকটা সিরিয়ালে আসবে, এরকম সিরিয়ালে আসবে, ঠিক আছে। তো আপনারা 30+ ক্ষেত্রে এই যে এরকম কিন্তু অনেকজনের কিন্তু মানে সিরিয়ালে আসে না। এটা কি জন্য আসলো, ওই যে আমি আমার লিঙ্ক থেকে যে আমি ফলো দিতে বললাম, ঠিক আছে, ওখানে যে 5টা অ্যাড দিলেন এই কারণে এখানে আসলো। আর আপনারা ফেসবুকের ভিতরে যায় ওখানে প্রথম পোস্টটা শেয়ার করে দিবেন, ঠিক আছে, তাহলে অবশ্যই আইডি টিকবে এবং স্ট্রং হবে, আইডি নষ্ট হবে। তারপরে আপনারা চলে যাবেন 3 ডটে, তারপরে আপনারা একটু নিচে আসেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিংয়ে ক্লিক দিবেন। তো এরকম চলে আসবে। এরকম আসার পরে অনেক সময় দেখা যায় যে এখানে কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জার অপশনটা আসে না, ঠিক আছে। তো এখানে আমরা যদি না আসে তো এখান থেকে আমরা সার্চ দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে আসছে, তো আমি এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিব। তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আইডি, তারপরে এখানে কিন্তু ইমেলে কোড চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে মিনিমাইজ করবো, মিনিমাইজ করে এখানে চলে আসবো, ঠিক আছে। আসার পরে আমরা রিফ্রেশে একটা ক্লিক দিব। তো এখানে অটোমেটিকলি কোড চলে আসবে, না আসলে আপনারা উপর থেকে এখানে রিফ্রেশে ক্লিক দিবেন, কোডটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা ইজি ওর সিকিউরিটি কোড এটা লেখা দেখতে পারবেন, এই কোডটা কপি করবেন, মিনিমাইজ করে কোডের জায়গায় কোডটা দিয়ে দিবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এরকম আসবে। অনেক সময় ইমেলে কিন্তু কোডটা যাবে না, কোড না গেলে তাহলে এরকম অপশনটা দেখতে পারবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখানে কপি কেতে ক্লিক দিবেন। কপি না হলে এই লেখাটার উপরে ঠাসিতে ধরে এরকমভাবে কপি করতে পারেন সবগুলো, ঠিক আছে, এগুলো সবগুলো কপি করবেন, অথবা কপি কে এর উপরে একটা টাচ করলেই কপি হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক দিবেন। তো এখানে অথেন্টিকেশন অ্যাপে কোড চাইছে, তো আমরা চলে যাব ফেসবুক 2FA এই অ্যাপসে চলে যাব। তো এখান থেকে আমরা যে লেখাটা আমরা কপি করলাম ওটা পেস্ট করব, এখানে সাবমিটে ক্লিক দিব, ঠিক আছে। সাবমিটে ক্লিক দিয়ে লাস্টে একটা কোড পাবো, ঠিক আছে। কপি করার পরে এখানে এসে আমরা জাস্ট কোডটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক দিব, তারপর ডান, ঠিক আছে, ডান কমপ্লিট। আমাদের অ্যাকাউন্ট সমস্ত সব কিছু কমপ্লিট। এখন আমরা কী করবো, শিটে রাখবো। 4 নম্বর অ্যাপসে চলে যাবো। তো এখান থেকে আমরা শিট নিব একটা। তো এখান থেকে আমরা 1 নম্বরে এ নাম্বারে লিখবো ইউআইডি, বি নাম্বারে লিখবো ইমেল, সি নাম্বারে লিখবো পাসওয়ার্ড এবং ডি নাম্বারে লিখবো 2FA কে, ঠিক আছে। তো এই 4টা লিখলাম। এখন আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা কিবোর্ডের পাতার থেকে তুলে দিব প্রথমটা, এটা আমরা 2 ফ্যাক্টর কে। তারপরে পাসওয়ার্ড আমরা ফেসবুকের ভিতরে যেটা দিলাম SK সুজন 21 দিয়েছিলাম, 21, ঠিক আছে। তো এখানে ইমেলে চলে আসবে। ইমেল আসার পরে আমরা পাতা থেকে তুলে দিব, যেটা উপরে ইমেলটা থাকবে এটা তুলে দিব। তারপরে ইউআইডির জায়গায় আমরা প্রোফাইল লিঙ্ক যেটা কপি করছিলাম, তো সেই লিঙ্কটা আমার কপি করা নাই, তো কপি করে নেবেন, ঠিক আছে। জাস্ট কপি করে আসবেন, কপি করে আসলে আপনাদের এই ভুলটা হবে না, জাস্ট সবগুলো একসাথে তুলে দিতে পারবেন। তো এরকম সমস্যা নাই, যদি এরকম বাইরে হয়ে আসবেন সমস্যা নাই, আইডি কেটে যাবেন, মেসেঞ্জারে আবার চলে যাবেন, দেখবেন যে আসবে। সার্চে ক্লিক দিয়ে আইডিতে ক্লিক দিবেন, এখানে আসবেন, প্রোফাইলে ক্লিক দিবেন, ট্রিপল ক্লিক, তারপরে এই যে 3 ডট থেকে আপনারা প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। এটা আমার কপি করা ছিল না, বাট আগে যদি কপি করা থাকতো তাহলে আমি 4টা একসাথে রাখতে পারতাম, কিবোর্ডের ভিতরে পাতার থেকে তুলে দিতাম এই যেরকমভাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা আমরা কাট করে দিব, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত কাজ। এরপরে যদি আপনারা না বোঝেন বা অন্যান্য প্রবলেম হয় আমাকে ইনবক্সে একটা SMS দিবেন, একটার বেশি SMS দিবেন না, আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ।